নাইমা হন হন করে চলে যাইতাছেন, খেয়া যে পার হইছেন, খেয়া টাকা দিব কেডা? আস্তে কথা বলো, ভদ্রলোকের সাথে তুমি কথা বলতেছো, ভুলে যেও না। আমরা তো আর ভদ্রলোক না, আমরা নৌকা চালাইয়া খাই, কামলা সামলা মানুষ। আমরা তো কোনো ভদ্র সমাজে বাস করি না যে আস্তে করে কথা কমু, আস্তে করে কথা কইতে পারবো না, এইভাবেই কথা কমু। টাকা দেন। এই নৌকা চালান বাদ দাও, বুঝলে? ভালো কিছু করো। কত টাকা লাগবে তোমার? সব টাকা আমি দেবো, কিন্তু এই ছোট লোকি কাজ ছেড়ে দাও। এই নৌকা চালাই না বাদ দিমু কে? নৌকা কি আপনার বাপে কিনা দিছে নাকি? এই মেয়ে, বাপ তোলে কথা বলবে না, মুখ সামলিয়ে কথা বলো। আমি তোমাকে বলতেছি, এই নৌকা চালান বাদ দাও। না, নৌকা চালাই না বাদ দিমু না। নৌকা আপনার বাপেও কিনা দেয় নাই, আর আপনিও কিনা দেয় নাই। এই নৌকা চালাইয়া আমরা আমাকে পেটের খাবার জোগাড় করি, তাই কথা কম কইয়া আমার খেয়ে টাকা দেন। এই টাকা দেন। দিচ্ছি তোমার টাকা। আই নাও, নাও। 500 টাকা দিলেন কেন? আমার খেয়ার টাকা তো 500 টাকা না, 100 টাকা। আপনি রিজার্ভ নিছেন, 100 টাকা দেন। ধরেন। আরে বাকি টাকাটা রেখে দাও, তোমার উপকার হবে। আমরা কোনো ভিক্ষুক না। শোনেন স্যার, আমরা কষ্ট করি, পরিশ্রম কইরা টাকা রোজগার করি। কারো কাছ থেকে দান বা ভিক্ষা আমরা নেই না। ধরেন আপনার টাকা। অনেক কথা শিখে গেছো, নাও। কি ব্যাপার? আমার নৌকা কই গেল? নৌকা কেন? এই এই বেটা, তুই আমার নৌকা নিয়ে ওইখানে কি লেগে গেছস? আরে আমি ওই পারে যাইতেছি। এই আমার নৌকা নিয়ে তুই ওই পারে যাইতেছস কা? তাড়াতাড়ি নৌকা নিয়ে আয়। আরে আমার জরুরি কাম আছে, পরে আমি আইতাছি নৌকা নিয়ে। তুই কি আমার নৌকা নিয়ে ঘাটে আবি নাকি আমি ওইখানে সাঁতরাইয়া যামু? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আইতাছি। কত বড় সাহস, আমার নৌকা নিয়ে ও নাকি ওই পারে যাইবো? হ্যাঁ, একটুখানি মানুষ। এই তোর চাইতে তো নৌকাই অনেক বড়। তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি নিয়ে আয়। ওই ওই বেটা, ওই ওই বেটা, তুই আমার নৌকা নিয়ে কই যাইতেছিলি? তুই কি চোর নাকি? আরে আমি চোর না তো। তুই চোর না হইলে তুই আমার নৌকা নিয়ে কই যাইতেছিলি? আমার দাদির কলেরা হইছে, তাড়াতাড়ি হাসপাতালে নিতে হইব। তোর দাদির কলেরা হইছে, তুই আমারে কই আমি পার করে দিতাম, তুই আমার নৌকা নিয়ে গেছিস কেন? আপনারে কমু কেমনে? হ্যাঁ, আপনি কখন থেকে এক লোকের লগে পেশাল পাচ্ছি আছেন, আমি কেমনে যাবো কোন? এই ওই লোক তো আমার টাকা না দিয়া চলে যাইতেছিল, এই লেগে তো ঝগড়া করতে আসছিলাম। আরে আপনারে আমি কমু কেমনে? হ্যাঁ, আপনি কখন থেকে এক লোকের লগে পেশাল পাচ্ছেন, আর ওই দিক দিয়ে আমার তাড়াতাড়ি জরুরি যাইতেইব, এইজন্য আমি নিজেই যাইতেছিলাম। আরে বেডা, পেশাল পারমু না তো কি করমু? ওই বেডা আমার খেওয়ার টাকা না দিয়া পলাই যাইতেছিল, এই জন্য তুই ঝগড়া করলাম। হ্যাঁ, ওই লোকের লগে আপনি ঝগড়া করছেন? হ্যাঁ করছি। আচ্ছা একটা কথা কই, আপনি কি ওই লোকের চিনেন? চিনি। আপনি চিনেন, তারপরে জানেন এই লোক কত পাওয়ারফুল লোক, তাহলে ওর লগে আপনি ঝগড়া করলেন কে? ঝগড়া করছি, বেশ করছি। ওই লোক পাওয়ারফুল হইতে পারে, কিন্তু ওই লোকের ধার আমি ধারি না, ঠিক আছে? আমি নিজে কষ্ট করি, পরিশ্রম করি, এই নৌকা চালাইয়া আমার সংসার চালাই। ওই লোকের পাওয়ার দেখার আমার সময় নাই। কি কোন? এই গ্রামে সবাই উনারে কত সম্মান করে, উনারে কত ভয় পায়, আর আপনি একটুও ভয় পান না? না, পাই না। কে লেগে পান না? কারণ ওই লোকটা হচ্ছে আমার বাপ, আমার জন্মদাতা পিতা, ঠিক আছে? আমি ভয় পাবো কোন দুঃখে? কারণ ছোটবেলা থেকে ওই লোকটা দেখে বড় হইছি, ভয় পাওয়ার কিছু নাই। আপনি আমার হাসালেন। হ্যাঁ, ওই লোক অনেক টাকা ওলা, ওই লোকের মানুষ কত ভয় পায়, আর উনার মেয়ে সামান্য একটা সাম্পানওয়ালি, এটা আমার জীবনে বিশ্বাস হয় না। হ্যাঁ মাইয়া আমি, এইটাই সত্য। আর তার থেকে আমি দূরে যে এইটারও বিশাল কাহিনী আছে, এই কাহিনী আমি তোরে কইতে পারবো না, ঠিক আছে? আচ্ছা কইলে কোন, না কইলে নাই, কিন্তু আমার তাড়াতাড়ি তোরা এই নদীটা পার করে দেন, তাড়াতাড়ি। না, তোরে আমি নদী পার করে দিতে পারবো না। তুই আমার অনুমতি ছাড়া আমার নৌকা নিয়ে যাইতেছিলি, ঠিক আছে? তুই একটা চোর, তুই শেষরা চোর, তোরে আমি পার করে দিতে পারবো না। তুই যা। কেমনে যাবো? সাঁতার কেটে যাবি? ওরে বাবা রে, সাঁতার তো আমি পারি না, আমার একটু তাড়াতাড়ি নিয়ে যান। আমার দাদি কলেরা হইতে হইতে একবার ছেড়ে মরে যাবো, তাড়াতাড়ি যান। আমার নৌকার ধারে কাছে যেন তোরা না যাই।
নাহি বুঝছস ইন্দুরের বাচ্চা বুঝলাম না, সারা বাড়ি খালি। হ্যাঁ, সম্পূর্ণ রুম খুঁজে দেখলাম, কোথাও নেই। উর্মির মা, উর্মির মা! কি হয়েছে? ডাকতেছেন কেন? এই যে, কোথায় থাকো? সারা বাড়িটা খালি রেখে কোথায় গেছিলা? আরে ফুল রে খুঁজতে গেছিলাম, ফুল রে তো পাওয়া যাইতেছে না। ফুলকে পাওয়া যাচ্ছে না না মানে? ও সেই সকালে বের হয়েছে, এখনো তো ঘরে ফিরে নাই। সকালে বেরিয়েছে, এখনো খবর নেই? তোমার ওই মেয়ে উর্মির জন্য তো আমার মান সম্মান সব শেষ। মানুষ সমাজে আমি মুখ দেখাতে পারি না, আর এখন তোমার ছোট মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দেখো, যদি তোমার ছোট মেয়ে উর্মির মতো হয় তাহলে কিন্তু আমি আগুন লাগিয়ে দেব, কাউকে কিন্তু আমি শান্তিতে থাকতে দেব না। আরে দেখো, আমার ফুল ওরকম না, আমার ফুল খুব ভালো মানুষ, ও ও এরকম কাজ করবে না, তুমি চিন্তা করো না। তাহলে সকালে বেরিয়েছে, সারাদিন মেয়েটার খবর নাই, কোথায় যায় কি করে তুমি কি কোনো খোঁজ খবর নাও না? আরে নেই তো, কিন্তু আজকে হঠাৎ করে এরকম করলো, আমি বুঝতেছি না কিছুই। কোথায় যেতে পারে মেয়েটা? আরে কোথায় যাইবো? আরে ওর বন্ধু বান্ধব আছে, বান্ধবী আছে, ওদের সাথে হয়তো আড্ডা দিতেছে, এমন কিছু হইতে পারে। তুমি একটু ফোন দিয়ে খবর নাও না। ওই বন্ধু বান্ধবী কিন্তু খাবে, ওই উর্মিকেও কিন্তু সেইভাবেই কিন্তু খেয়েছে। আচ্ছা, ফোন দিব। ওই The subscriber is currently switched off. সুইচ অফ, ওর ফোনটাও বন্ধ। ফোন অফ? এটা হইলো কি লিগে? কোনো চার্জ বোধহয় শেষ হয়ে যেতে পারে। উফ, আমি আর পারছি না, আমি আর পারছি না। সারাটা দিন মেয়েটার কোনো খবর নেই, আর তুমি এখন রাতের বেলা তুমি মেয়েকে খুঁজতে চাইতেছো। সারাদিন কি করছিলে তুমি? আরে আমি তো মনে করছি হয়তো কোনো বান্ধবীর বাসায় আসায় চলে আসবে, কিন্তু ও যে এরকম লেট করবো আমি তো বুঝি নাই। আচ্ছা তুমি কোনো চিন্তা করো না, ও চলে আসবে না। ঠিক আছে, তাই যেন হয়। আর যদি কোনো উল্টো পাল্টা কিছু হয় না, তাহলে কিন্তু তোমাকে সহ আমি এই বাড়ি থেকে বের করে দেব, সারা বাড়িতে আগুন লাগিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, মাথাটা একটু ঠান্ডা করেন, পরে আগুন লাগান যদি কোনো কিছু হয়। আমাকে এক কাপ চা দাও। আচ্ছা আপনি বসেন, আমি নিয়ে আসতেছি। তুমি যে আমার নিয়ে চলে আইবা আমি কখনো ভাবতেও পারি নাই। কেন? সত্যি তুমি আমার এত ভালোবাসো? ও মা, এটা আবার কি কথা? এতদিন রিলেশন করলা, 7 দিন তুমি আমাকে নিয়ে এসে একজনের বাড়িতেও রাখলা, এখন জিজ্ঞাসা করতেছে আমি তোমাকে সত্যি সত্যি ভালোবাসি কিনা? না, আমার না মাঝে মাঝে মনে হয় যে আমি স্বপ্ন দেখতেছি তোমার মতো মাইয়া আমার মতো সাধারণ ঘরে একটা পোলার লোকে এইভাবে চলে আইবো। এটা তোমার কল্পনার বাইরে। আচ্ছা, তোমার কাছে এমন কেন মনে হচ্ছে বলো তো, যে আমি তোমার কাছে আসবো না? এটা তোমার কাছে স্বপ্নের মতো লাগছে? শোনো, তুমি যতই কও আমার কেন জানি ভয় হয়। আমি সামান্য একটা জেলের পোলা, আমি মাছ ধরে খাই, লেখাপড়া তেমন জানি না, কামলা দিয়ে খাই। আর তুমি তুমি কোটিপতির মাইয়া। আমি তোমার ভালোবাসি তো স্বপ্নের পরই মনে কইরা। এই স্বপ্নের পরে যে আমার বুকের মধ্যে আইব আমি কোনোদিনও ভাবি নাই। এই একটা সপ্তাহ তোমার লগে আসছিলাম না, আমার কেমন মনে হয় স্বপ্ন স্বপ্ন লাগছে। স্বপ্ন না, সব বাস্তব ছিল, বুঝতে পেরেছো? আর তুমি আমাকে নিয়ে এত ভেবো না তো। তুমি জেলের ছেলে, তাতে কি হয়েছে? আর আমি কোটিপতির মেয়ে, তাতে কি হয়েছে? শোনো, আমি কোটিপতির ঘরে জন্ম নিতে পারি, কিন্তু বিশ্বাস করো, কোটিপতির ঘরে না আমাকে একদমই মানায় না। আমার তো ছোটবেলা থেকে অন্যরকম স্বপ্ন। আমার স্বপ্ন কি জানো? গরিব ঘরে থাকার, গরিব মানুষদের সাথে মেশার, কুড়ে ঘরে থাকার, পান্তা ভাত খাওয়ার, এগুলা কিন্তু বরাবরই আমার স্বপ্ন ছিল জানো। আর সেই স্বপ্ন আল্লাহ তাআলা তোমাকে দিয়ে আমার পূরণ করিয়েছে। এতে তোমার সমস্যাটা কি? সমস্যা তো আমার না, খালি চিন্তা হয় তুমি না হয় গর্তের আইসো আমার কাছে। আমি তোমার মন প্রাণ দিয়ে ভালোবাসি, আর তুমি যে আমার কতটা ভালোবাসো সেইটা আমি বুঝা গেছি। না হলে তুমি তোমার বাবার রাজপ্রাসাদ ছাইরা আমার এই ভাঙ্গা ঘরে আইতে না। কিন্তু তোমার আমি কই রাখুম? আমার এই ভাঙ্গা ঘরে তোমার মতো মানুষের রাখার তো জায়গা নাই। এই 7টা দিন তোমার যে জায়গায় রাখছি অন্যের বাড়ি, অনেক অনির্ণয় বিনয় কইরা তার রাজি করাইছি।
এখন তো চইলাইতে হইছে, এখন তোমার আমি কইরা হুম কও। তুমি যেখানে থাকবা আমাকে সেইখানে রাখবা। যদি তুমি গাছতলায় থাকো আমিও তোমার সাথে গাছতলায় থাকবো। তোমার সাথে গাছতলায় থাকতে আমার তো কোনো সমস্যা নাই, তাহলে এত টেনশন তুমি কেন করছো? টেনশন জ্ঞান করি? শোনো, ভালোবাসা অনেক গভীর, সব ঠিক আছে, কিন্তু আবেগ দিয়ে দুনিয়া চলে না। তুমি না আজকে আমার ভালোবাসা কইছো, আমার নিয়ে গাছতলায় থাকবা, কিন্তু এইভাবে কতদিন? অবশ্যই ভালো একটা জায়গা দরকার, ভালো একটা ঘর দরকার, আর আমার সাথে সারা জীবন থাকো, আমাদের সুন্দর একটা সংসার দরকার। তোমার নিয়ে আমি কইরা হুম কও। আচ্ছা আচ্ছা, সবকিছু হবে, তুমি এসব ভেবে এখনই এত কষ্ট পেও না। আচ্ছা, তোমার আর কোনো বন্ধু বান্ধবের বাড়ি নেই তাই না? বন্ধু বান্ধবের বাড়িতে কয়দিন রাখুম কও? আজকে এই বাড়ি কালকে ওই বাড়ি গেলে লোকে অত মন্দ কইব। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু আমাকে রাখার জায়গা পাচ্ছ না, তুমি তাহলে আমার সাথে চলো। চলো। এই ছেলের বাচ্চা, এই ছেলের বাচ্চা, ঘর থেকে বাইরে আ। কি ব্যাপার? ভদ্রলোকের বাড়িতে আইসা এইভাবে চিল্লাচিল্লি শুরু করছেন কেন? এটা তো ভদ্রলোকের বাড়ি নাকি? ও, আমি তো ভুলেই গেছিলাম এইটা ভদ্রলোকের বাড়ি। এই, আমার মেয়ে কোথায়? ফুল কোথায়? ফুলকে ডাক দে। আপনার মেয়ে আদরের দুলালি, তারে আমি কই থেকে বাইর করে দিমু? দেখ, এত নাটক শোনার জন্য কিন্তু আমরা আসি নাই। আজকে 7টা দিন আমার ফুল আমার বাড়িতে নেই। অবশ্যই তুই আমার মেয়েকে ফুসলে ফাসলে তোর কাছে নিয়ে আইসিস। ঘর থেকে বের করে দে। শোনেন, আপনার মেয়ে আমাদের বাড়িতে নাই, আর আপনার মেয়ে যেহেতু 7 দিন যাবত নিখোঁজ, আপনি থানায় যান, পুলিশের কাছে অভিযোগ করেন। আমাদের বাড়ি তো থানা পুলিশ না। আমাদের বাড়ি কি থানা পুলিশ যে আপনি আমাদের বাড়িতে আসছেন? দেখেন, আমাদের ঘরে যান, গিয়ে দেখেন আপনার মেয়ে আছে কিনা। আপনি তো আন্তাজি বললে হবে না যে আপনার মেয়ে আমাদের বাড়িতে। এই, আমি কি তোর মতো ছোট লোক? হ্যাঁ, থানা পুলিশ করব, তখন সব জায়গা ছড়িয়ে যাবে যে আমার মেয়ে নিখোঁজ, মান সম্মান থাকবে না। আমি এখন থানা পুলিশ করতে চাই না। উর্মি, ভালোই ভালোই বলছি, আমার মেয়েকে ঘর থেকে বের করে দে। শোনেন, ওইটা আপনার মেয়ে হইতে পারে, কিন্তু ওইটা না আমার বোনও। আমার বোনকে না ঘরের মধ্যে আটকে রাখা লাগবে না। ওকে যদি আমি ডাকি তাহলে ও এমনিতেই আসবে। আমি জোর করে ওরে আটকে রাখবো ঘরের মধ্যে। ও তো বাচ্চা না, তাই না? আর সব সময় আপনি আমাদের দুজনকে দোষারোপ করেন, কারণটা কি? এই শোনেন, অযথা আমাদেরকে দোষারোপ করবেন না। আর আপনার মেয়ে কোথায় সেটা আমরা জানি না। যতই যুক্তি দেস, আমি ওই কথাই আমি মানব না। কারণ কথাই আছে, আগের হাল যেদিক যায় পিছের হালও সেদিক যায়। আজকে 7 দিন ধরে ফুল আমার বাড়িতে নেই। আমি শিওর ফুলকে তুই ফুসলায় ফাসলায় নিয়ে আসছিস। কারণ কারণ ওই যে সেদিন আমি তোর সাথে রাগারাগি করেছি, ডিভোর্সের কথা বলেছি, সেই জিদে তুই আমার উপরে প্রতিশোধ নিতে চাচ্ছিস। দেখ, ভালোই ভালো ফুলকে বের করে দে, নালে কিন্তু আমার চেয়ে খারাপ কিন্তু কেউ হবে না। উর্মি, শোনেন, আপনার কোটি কোটি টাকা থাকতে পারে, আপনার অনেক অহংকার থাকতে পারে, কিন্তু আমাদের কোটি কোটি টাকাও নাই, আমাদের কোনো অহংকারও নাই। একটা সুপরামর্শ দিই, মানুষের বিপদ আপদ কিন্তু বইলে আসে না। আপনি আমাদের প্রতি অভিযোগ করতেছেন, কিন্তু আপনার মেয়ে আমাদের বাড়িতে নাই। হইতে পারে তার কোনো বিপদ হইছে। থানায় যান, পুলিশকে জানান। আর ওই যে মনের মধ্যে যে অহংকার আছে যে মানুষ জানবে আপনার মেয়ে নিখোঁজ, এতে কিন্তু আপনারও বিপদ বাড়বে, আপনার মেয়েটারও বিপদ বাড়বে। আর আপনার যদি কোনো সন্দেহ থাকে যে আপনার মেয়ে আমাদের বাড়িতে আছে, যান, ঘরে যান, গিয়ে দেখেন আমাদের ঘরে আছে কিনা। না, ওনার মতন লোক আমাদের ঘরে যাবে না। উনি একটা অহংকারী মানুষ, আর কোনো অহংকারী মানুষ আমাদের এই গরিব ঘরে ঢুকতে পারে না। আর মা, আমার মনে হচ্ছে ফুলের কোনো বিপদ হয়েছে। তোমরা এক কাজ করো, এইখানে এসে সময় নষ্ট না করে তোমরা থানায় যাও, থানায় গিয়ে পুলিশকে জানাও। এতে বরঞ্চ সবার ভালো হবে আর ফুলকে তাড়াতাড়ি খুঁজে পাওয়া যাবে। শুনেন, উর্মি ঠিকই বলছে, আমাকে একটু থানায় যাওয়া উচিত, লেট করা উচিত না। আমগো থানায় যাব না কোথায় যাব সেটা ওর কাছ থেকে আমার বুদ্ধি নিতে হবে না, বুঝতে পারলে? এইখানে দাঁড়াই দাঁড়াইয়া চিল্লা চিল্লি না করে এই বাড়ি থেকে চলে যান, তা নাইলে কিন্তু বেশ যেতে হইবেন। আর শোনেন, এই বাড়িতে আর কখনো আসবেন না। আসবে না কেন? অবশ্যই আসবে, কিন্তু একজন মেহমান যেভাবে এই বাড়িতে আসে ওইভাবে আসবে। অন্য কোনো কাজ নিয়ে
আমাদের বাড়িতে আসলে হবে না। অহংকারের পতন হলে তারপর আসতে হবে। আমার দায় থেকেছে, হ্যাঁ আমার অনেক দায় থেকেছে, এই অট্টালিকার সামনে দাঁড়িয়ে থাকবো। উর্মি, একটা কথা কান খুলে শুনে রাখ, যদি আমি কোন রকম শুনতে পাই যে আমার ফুলকে তুই ফুসলিয়ে ফাসলিয়ে আমার বাড়ি থেকে বের করেছিস, তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না। চলো। তোর বাবা মন কথা কোনো কষ্ট নিস না, ভালো থাকিস। কি হলো? একটা জিনিস দেখছো, তোমার মা কত ভালো মানুষ আর তোমার বাবা কত অহংকারী। যেদিন তার এই অহংকারের পতন হবে সেদিন সে অবশ্যই আমাদের কাছে আসবে। চলো। আমার মেয়েকে আমি বুঝাতে পারবো না, বুঝছো? আমার বাড়ি ঘর কি হলো? আমার সব শেষ, আমার সব শেষ, বাবা আমার সব শেষ, আমার সব শেষ, আমার সব শেষ হয়ে গেল। আমি নিঃস্ব হয়ে গেলাম, আমি নিঃস্ব হয়ে গেলাম, আমার সব শেষ, আমার সব শেষ। উর্মির মা সব পুড়ে গেল, সব পুড়ে গেল। আমার টাকা, আমার সোনা দানা, আমার সব শেষ। তুমি এরকম মন খারাপ করে বসে আছো কেন? বুঝতে পারছি তোমার বাবা তোমার অনেকগুলা কথা শোনা গেছে, এই জন্য তুমি রাগ করছো না। রাগ করো না, আসছো গরিবের ঘরে, হয়তোবা তোমার অনেক কষ্ট হইতেছে, আমি তোমার সুখে রাখতে পারতেছি না। তোমার বাবা বলছে আমার নাকি টাকা নাই, এই জন্য নাকি আমি তোমার সুখে রাখতে পারবো না, হয়তোবা তাই হইতেছে। কে? এই দরজা খোলা আছে, ভিতরে আসেন। এই সময় কে আসলো? আপু, আরে ফুল, তুই তুই এই সময়? কি রে, তুই কোথায় ছিলি? আব্বা তো এই বাড়িতে আইসা খুব চিল্লাচিল্লি করলো। আপা, আমি তো 7 দিন আগে আমাদের বাড়ি থেকে বের হয়ে এসেছি। কস কি? আর পোলাটা কেডা? ও, ওকে আমি বিয়ে করেছি। পোলাটা কি করে? ও না, ও হচ্ছে জেলে, নদীতে মাছ ধরে। কস কি? তুই এই কাম করলি? সামান্য একজন জেলেরে বিয়ে করলি? আব্বা যদি এই কথা শুনে তাহলে কি হইবে বুঝতে পারতাছস? আর আমি তো সাম্পান চালায় নিজের জীবন চালাইতেছি। আমাকে দুই বোনের জীবন তো একই রকম হয়ে গেল রে। আরে তুমি এত কথা বলতেছো কেন? ওরা যেহেতু বিশ্বাস করে ভরসা করে আমাদের কাছে আসছে, ওরা কিছু বলতে চায়। ফুল, তুমি কি বলবা বলো তো বোন। আপু, তুই যখন আমাদের বাড়ি থেকে বের হয়ে এসেছিলিস, পুরো বাড়িটা কেমন অন্ধকার হয়ে গেছিল। বিশ্বাস কর, আমার খুব কষ্ট হইতো তোকে ছাড়া থাকতে। তুই তো জানিস আমি তোকে ছাড়া একটা মুহূর্ত থাকতে পারতাম না। তারপর তুই যখন এই বাড়ি থেকে চলে আসলি, ওই বাড়িতে আমার জন্য থাকা আরো কষ্টকর হয়ে যাইতেছিল। তাই আমি কি করছি, ওকে ভালোবেসে ওর হাত ধরে ওর সাথে চলে এসেছি। কিন্তু এখন আমরা কোথায় যাব? আমাদের তো থাকার কোনো জায়গা নেই। আচ্ছা আপু, আমরা তো তোর কাছে এসেছি, বল, আমি তো তোর ছোট বোন, তুই কি পারবি না আমাদের দুজনকে একটু তোর কাছে থাকার জায়গা দিতে? না না, আমি তোকে এই বাড়িতে থাকতে দিতে পারবো না। দেখ, আব্বা এমনিতে এই বাড়িতে আইসা আমাকে অনেক কথা শুনাইছে, শুধু আমারে না, আমার ভোলা ভালা স্বামীটারেও অনেক কথা শুনাইছে। এখন তুই যদি এই বাড়িতে থাকোস, আব্বা যদি জানতে পারে, তাইলে তো তোর এই বাড়ি থেকে নিয়ে যাইবে, আর সেই সঙ্গে সঙ্গে আমাকেও অপমান করবে। দেখ, অনেক অপমান সহ্য করছি বিয়ের পর থেকে, তোর জন্য আর নতুন করে কোনো অপমান সহ্য করতে পারবো না। উর্মি, তুমি এগুলা কি বলতেছো? ও তো তোমার আপন বোন, ও তোমার অনেক ভালোবাসে, তোমার অনেক ভরসা করে। যেহেতু আমাদের বাড়িতে আসছে, তুমি ওর বড় বোন, আমি ওর বড় বোনের জামাই, আমাদের একটা দায়িত্ব আছে। তোমার বাবা তো একজন অহংকারী মানুষ, ওনার কথা চিন্তা করে লাভ নাই। বোন, ভাই, তোমরা আজকে থেকে এই বাড়িতেই থাকবা। আর কি বলতেছো? কিন্তু কোনো কিন্তু নাই, যা হওয়ার হইব। আমরা 4 জন মিলা দেখবো কি হয়, কোনো সমস্যা নাই। তোমরা আজকে থেকে এই বাড়িতেই থাকবা। তাইলে আর কি, তোর দুলাভাই যেহেতু অনুমতি দিছে, আজকের পর থেকে তোরা দুজনে এই বাড়িতেই থাকিস। মা উর্মি, মা উর্মি, কেদাইল আবার? দেখো তো কি আসছে। আসো দেখি।
কে আবার চিল্লাচিল্লি করতেছে? আমি রে মা। আরে মা, তুমি এই বাড়িতে কি ব্যাপার? এই লোকটা, এই অমানুষটা আবার এই বাড়িতে কেন আইছে? হ্যাঁ, আবার কোনো ঝামেলা করতে আইছে তাই না? এই আপনারা না বলছি এই বাড়িতে আর কখন আসবেন না? চুপ কর, একটু চুপ কর, কথা শোন আমার আগে। আমগো তো সর্বনাশ হয়ে গেছে গে। সর্বনাশ? হ মা, সর্বনাশ হয়ে গেছে। আরে মা, চিন্তা করো না, কোনো সর্বনাশ নাই। এই যে তোমার মেয়ে ফুল আমার কাছেই আইছিল, আর আমি রাইখা দিছি। আরে ফুলের, আচ্ছা ফুল আইছে ভালো কথা, আমি এই সর্বনাশের কথা কই নেই। আমরা বাড়িতে যাইয়া দেখি কি বাড়ি আগুন লেগে গেছে। আগুন? আরে মা, আগুন লাগছে। তোর বাপের যত ক্যাশ টাকা, জানোসই তো তোর বাপের ব্যাংকে কোনো টাকা রাখে না, যত গয়না গাটি আছে, টাকা পয়সা আছে, যা কিছু আছে সবকিছু পুরো ছাই হয়ে গেছে গিয়া। কিছুই নাই রে মা, কিছুই নাই। বাহ, এইটাই তো হবার ছিল। শোনো মা, পাপ কিন্তু বাপেরও ছাড়ে না, এই কথাটা সবসময় মাথায় রাখবা। কিছু মানুষ তো অহংকারে মাটির মধ্যে পাই ফেলে না। সে মনে করে তার কাছে টাকা আছে, তার মানে পুরো পৃথিবীটা তার। কিন্তু সে এইটা ভুলে গেছে, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছাইরা দেয় না। এই যে মিস্টার, আপনার বলতেছি, সারা জীবন তো খুব অহংকার করছেন তাই না? অহংকারে আপনার মাটিতে পা পড়ে নাই। হ্যাঁ, ছোটবেলা থেকে দেখাইছি আপনি সব সময় গরিব অসহায় মানুষদের সঙ্গে অন্যায় করছেন, অবিচার করছেন। এই যে মা, তুমি তো আজও জানো না আমি কিসের জন্য ওই বাড়ি থেকে চলে আইছি। শুধুমাত্র এই মানুষটার জন্য। এই মানুষটার সঙ্গে আমি থাকতে চাই নাই বইলাই ওই বাড়ি থেকে আমি চলে আইছি। এই মানুষটা সব সময় সুদ খায়, গরিব মানুষের সঙ্গে অন্যায় করে, এর মধ্যে অহংকার। সেই জন্যই আমি চাইছিলাম এমন একটা মানুষে আমার জীবনে আনবো যার মধ্যে কোনো অহংকার থাকবে না, যার মনটা অনেক বড় থাকবে। সে হোক গরিব, কোনো সমস্যা নাই, আমি ওই গরিব ঘরেই মানায় নিব। দেখো আজকে কিন্তু আমি সত্যি এই গরিব ঘরে আমি কিন্তু মানায় নিছি। আমি নিজে সাম্পান চালায় আমাদের খাওয়ানোর জোগাড় করি, তারপরেও আমাদের ঘরে কিন্তু বিন্দু পরিমাণ কোনো অশান্তি নাই। আমি অনেক ভালো আছি। আর এই মানুষটারে দেখো, যার কিনা এত এত টাকা ছিল কাল পর্যন্ত, যার কিনা সোনা গয়না দিয়ে পুরো ঘর ভরা ছিল, তার আজকে কিচ্ছু নাই। কারণ আল্লাহ এই মানুষটার উপরে গজব নাজিল করছে, গজব। এইটা তার পাপের ফল। হ্যাঁ মা, আর আমিও এই কারণেই ওই বাড়ি থেকে চলে এসেছি, তোমাদেরকে রেখে চলে এসেছি। এই যে ছেলেটাকে দেখতে পাচ্ছ, আমি ওকে বিয়ে করেছি। ও অত কোটিপতির ছেলে না, ও একটা জেলের ছেলে, আর আমি ওর সাথে সারা জীবন ভালো থাকতে চাই। মা, বাবা, আমি আপনাদেরকে একটা কথা বলি। এতদিন কিন্তু আমি আপনাদের মা বাবা ডাকি নাই। আজকে আপনাদের অহংকারের পতন হয়েছে, আজকে আপনাদের কোটি কোটি টাকা ধ্বংস হয়ে গেছে। কেন হয়েছে জানেন? সুদের জন্য। সুদ কখনো মানুষকে সুখী করতে পারে না। আর আব্বা, আপনি তো বলছিলেন আপনার মেয়েরে নাকি আমি কোনোদিনও সুখে রাখতে পারবো না, কারণ আমার কাছে তো টাকা পয়সা নাই। আমি আর আপনার মেয়ে কিন্তু খুব সুখে আছি। আমাদের কোনো অবৈধ টাকা নাই, আমাদের টাকা হইতেছে বৈধ টাকা। আমরা মাথার গাম পায়ে ফেলা টাকা কামাই। আর শুনেন আর একটা কথা, আপনারা যেহেতু আপনাদের অহংকারের পতন কইরা তারপর আমাদের বাড়িতে আসছেন, আমাদের বাড়ির দুয়ার সব সময় আপনাদের জন্য খোলা থাকবো। উর্মির মা, পাপ করতে করতে আমার পাপের ধরা পূর্ণ হয়ে গেছে। এমন কোনো কাজ নাই যে আমি করি নাই। অসহায় গরিব মানুষকে টাকা দিয়ে সেই সুদ নিয়েছি আমি। এমনকি গরিব মানুষদের ভিটা বাড়ি পর্যন্ত আমি নিয়ে নিচ্ছি। আমার তো এমন হবেই। আজ ওরা যা বলল সেটা সব সত্যি বলল। আল্লাহ তাআলা আমার ফল দিয়ে দিছে। তা না হলে তুমি দেখো, কদিন আগে যে মেয়েকে আমি তুচ্ছ করেছি, আজ সেই মেয়ের বাড়িতে এসেছি আশ্রয় নেওয়ার জন্য। আল্লাহর ভাই, দুনিয়ার ভাই, এই দুনিয়াতে অন্যায় করে কেউ পার পায় না। এটা আল্লাহরই বিচার। উর্মির মা, এটা আল্লাহরই বিচার। এটা আমার প্রাপ্য ছিল। আমি কোনো মানুষকে ভালোবাসিনি। সব সময় অহংকার আমার মধ্যে কাজ করেছে। মানুষকে আমি মানুষ বলে গণ্য করিনি। উর্মির মা,
কিন্তু আমি আত্মহত্যা করতাম, কিন্তু আমি জানি আত্মহত্যা করা মহাপাপ। উর্মি, ফুল, আমি তোদের বাবা, তোদের বাবা হয়ে আমি তোদের কাছে ক্ষমা চাইতেছি। আমি খুব অন্যায় করছি, আমি স্বীকার করতেছি আমি ভুল করছি। তোরাই ঠিক ছিলি, আমি ভুল ছিলাম। সত্যি টাকা থাকলেই সুখ হয় না, অট্টালিকায় থাকলেই সে শান্তিতে থাকতে পারে না। মানুষ যদি মানুষকে ভালোবাসতে না পারে, মূল্যায়ন না করতে পারে, তাহলে সে কিসের মানুষ? আমি তো এতদিন অমানুষ ছিলাম। আমাকে তোমরা একটু সুযোগ দাও, আমি মানুষ হই। আমাকে তোমরা ক্ষমা করে দাও। বাবা, না না, আমাকে বলতে দাও, আমি সবার উদ্দেশ্যে বলবো। কেউ সুদ খেও না, কেউ অহংকার করো না। এই দুনিয়া দুদিনের, মানুষ হয়ে মানুষকে ভালোবাসো, তাহলে দেখবে অনেক শান্তি, অনেক শান্তি। বাবা, আপনি ভেঙে পড়বেন না। কে বলেছে আপনার কিচ্ছু নেই? আপনি জানেন, আপনি কিন্তু দুটো বেহেশতের মালিক। যে আল্লাহ আপনাকে পাপের জন্য প্রায়শ্চিত্ত করতেছে, সেই প্রায়শ্চিত্তের জন্য আপনার দুটো মেয়ে আছে। আর দুটো মেয়ে মানে দুটো জান্নাত। আর সে দুটো মেয়ের জন্যই আজকে আপনার পাশে দুটো ছেলে দাঁড়িয়ে আছে। আজ থেকে মনে করবেন আমরা দুজন আপনারই ছেলে। আপনার দুটো হাত, আপনাকে আর ভেঙে পড়তে হবে না। আমরা আছি তো, সারা জীবন আমরা আপনাকে ভরণ পোষণ করব। আর বাবা, এই যে আমাদের ছোট্ট বাড়িটা দেখতেছেন, এই বাড়িটা আমার বা আপনার মেয়ের না, এই বাড়িটা হইতেছে আমাদের সবার। আজকে থেকে আমরা সবাই মিলে এই বাড়িতে থাকি। হ্যাঁ বাবা, শোনো, তোমার উপরে আমার আর কোনো অভিমান নেই। সব অভিমানের আজকেই সমাপ্তি ঘটলো। এখন থেকে তুমি কিন্তু আর কোনো সুদখোর না, তুমি একজন সম্পন্ন আলীর বাবা, বুঝতে পেরেছো?